আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। ইউটিউব থাম্বনেল তৈরির কিন্তু আজকাল একটা প্রতিযোগিতার মতো হয়ে গিয়েছে। যে যত ভালো থাম্বনেল তৈরি করতে পারে তার ভিডিওতে কিন্তু ভিউয়ার্সরা তত বেশি ক্লিক করে, পাবলিকরা কিন্তু তত বেশি তার ভিডিওতে ক্লিক করে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আমি যেভাবে থাম্বনেল তৈরি করি, যেটা আপনিও তৈরি করতে পারবেন। তো এই প্রফেশনাল থাম্বনেল তৈরির জন্য আপনার প্রথমে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। সেই অ্যাপটির নাম আমরা সকলেই জানি, pixellab। তো এই pixellab অ্যাপটি আপনি সরাসরি ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করি, সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। ভিডিও শুরুর আগে আমি বলে দিয়েছি আমাদের যে অ্যাপটি থাম্বনেল তৈরির জন্য ব্যবহার করতে হয় সেই অ্যাপটির নাম pixellab। আমি আবারও বলতেছি, এই pixellab অ্যাপটি আপনি সরাসরি আপনার ফোনের প্লে স্টোর থেকে সরাসরি pixellab লিখে ইনস্টল করে নেবেন। ওকে, তো এখন আমি pixellab-এর ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। তো প্রফেশনাল থাম্বনেল তৈরির জন্য আপনাকে আগে থাম্বনেলের সাইজটি নিতে হবে। তো সাইজটি নেওয়ার জন্য উপরে 3 ডট অপশন পাচ্ছেন, এই যে দেখুন 3 ডট অপশনে ক্লিক করে দিলাম। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ইমেজ সাইজ নামে অপশনটি পাবো। জাস্ট ইমেজ সাইজের উপর ক্লিক করে দিব। ইমেজ সাইজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সাইজটি দিয়ে নেবেন। তো এখানে আমি প্রথমে সাইজটি দিয়ে নিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি সাইজটি দিবেন 19-20। তো এখানে আমি 19-20 সাইজটি দিলাম, আর এ জায়গায় আপনি দিবেন 10-80। ওকে, তো সাইজটি ভালোভাবে দেখে নিন। এখানে আমি দিয়েছি 19-20 আর এই পাশে দিয়েছি 10-80। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমার থাম্বনেল তৈরির যে সাইজটি, সেই সাইজটি। এখন এই যে নিউ টেক্সটটি, এটি আমি ডিলিট করব। ডিলিট করার জন্য এখানে ডাস্টবিনের মতো অপশনটি পাবো, জাস্ট এটার উপর টাচ করে দিব। টাচ করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলে এটি আমার ডিলিট হয়ে যাবে। তো এখন থাম্বনেল তৈরির জন্য আমি একটি টেমপ্লেট ব্যবহার করব। সেই টেমপ্লেটটি নিয়ে আসতে হবে আমার ফোনের গ্যালারি থেকে। তো আমার ফোনের গ্যালারি থেকে সেই টেমপ্লেটটি আনার জন্য আমি প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। আমি এই টেমপ্লেটটি নিয়ে এসেছি। তারপর এখানে আমি টিকমার্ক পাবো, টিকমার্ক দিয়ে দেব। তো এই টেমপ্লেটটি আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। এই টেমপ্লেটটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দেব। তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই, এটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দেব। ওখানে আপনারা পিএনজি ফোল্ডারে পেয়ে যাবেন। তো এটি এখন আমাদের ফুল স্ক্রিন করার প্রয়োজন হবে, সেজন্য এখন এটি ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার জন্য এখানে এর মতো অপশনটি পাচ্ছেন, এর মাঝখানে আপনি ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে আমি ক্লিক করে দেওয়ার পর আমার কাছে এরকম কিছু অপশন শো করছে। এখান থেকে একটু আমি নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখুন রিলেটিভ সাইজ নামে যে অপশনটি পাবো, জাস্ট রিলেটিভ সাইজে ক্লিক করে দিব। রিলেটিভ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এগুলো আমি জাস্ট 100 করে নিব। তো এখান থেকে আমার সব কিছু 100% করার সাথে সাথে আমার কিন্তু টেমপ্লেটটি ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। তো টেমপ্লেটটি ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দেব। তারপর এই যে টেমপ্লেটটি ফুল স্ক্রিন করে দিয়েছে, এখন আমি যদি কিছু করতে যাই তাহলে আমার এটি এদিক সেদিক হতে পারে, নড়াচড়া করলে এদিক সেদিক হতে পারে। তো এটি আমি লক করে নিব যাতে কোনো নড়াচড়া না করে। ওকে, তো লক কীভাবে করবেন, লক করার জন্য এই যে অপশনটি পাচ্ছেন এখানে টাচ করে দিবেন। এই যে তালার মতো অপশনটি পাচ্ছেন, এখানে জাস্ট আপনি ক্লিক করলে কিন্তু আপনার এটা লক হয়ে যাবে। তারপর আপনি আবারও এটার উপর টাচ করে দিলে কিন্তু আবার এটা চলে যাবে। তো এখন আমি এখানে টাচ করলেও কিন্তু এটা লড়ছে না। ওকে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফটো নিয়ে আসব। তো ফটো নিয়ে আসার জন্য আবার আমার গ্যালারিতে যেতে হবে, সেজন্য প্লাস অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারি থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ যে আমার ফটোটি আছে সেটি আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমি টিকমার্ক পাবো, টিকমার্কে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমার ফটোটি চলে এসেছে। এই ফটোটি কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। আপনারা যদি এরকম যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি ভিডিও চান তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে বলুন, আমি এইরকম একটি ভিডিও নিয়ে আসবো যে ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা রিমুভ করতে পারবেন এবং থাম্বনেলে খুব সহজে ব্যবহার করতে পারবেন। ওকে, তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে আমি এটি জাস্ট সঠিকভাবে বসিয়ে নেব, সেজন্য একটু বড় করে নেব। এই যে কর্নারে চেপে ধরে জাস্ট এভাবে করে ছোট বড় কিন্তু করে নিতে পারবেন। তো ছোট বড় করে নিয়ে জাস্ট এখানে আমি সুন্দরভাবে বসিয়ে নেব। তো এখানে আমার সুন্দরভাবে বসানোর পরে এখানে কাজটি আমাদের মোটামুটি কমপ্লিট হচ্ছে। তারপর এখন যে আমাদের মেইন কাজটি, আমরা সেই মেইন কাজটি করব। এখানে যদি এখন কিছু লিখতে চাই, যে সম্পর্কে আমরা ভিডিওটি তৈরি করলাম সেই থাম্বনেলে তো আমাদের কিছু লিখতে হবে, তাই না? তো সেই থাম্বনেলে কিছু লেখার জন্য আমাদের তো টেক্সট নিতে হবে। তো টেক্সটটা কীভাবে নেবেন, এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর টেক্সট নামে যে অপশনটি পাবেন, টেক্সটে ক্লিক করে দিবেন। তাহলে এই কর্নারে দেখুন নিউ টেক্সট নামে অপশনটি চলে আসবে। তো এই নিউ টেক্সটটা আমি একটু মাঝখানে নিয়ে এসে একটু বড় করে নিব।
বড় করে নেওয়ার পর এই নিউ টেক্সটের উপর আমি এখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর নিউ টেক্সটে জাস্ট এখন আমি এই যে লেখাটা আছে এটা জাস্ট একটু কেটে দেব। তারপর আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, যেই থাম্বনেল তৈরি করতে চান সেখানে সেই থাম্বনেলের নামটি আপনি দিয়ে দিবেন। ওকে, তো এখানে আমি এখন নামগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অসংখ্য টেক্সট নিয়েছি, টেক্সট নিয়ে এখানে আমার লেখাটা আমি লেখা কমপ্লিট করেছি। তো দেখুন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কিন্তু এখানে আমি প্লাস অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে কিন্তু আলাদা আলাদা টেক্সট নিয়ে আমি কিন্তু লিখেছি। ওকে, তো আপনারা এরকমভাবে আপনাদের লেখাটা লিখে নেবেন। তো এটা ভিডিও বেশি বড় হয়ে যাবে সেজন্য আমি আগেভাগে লিখে দিয়েছি। আপনারা এখন দেখুন এটি আমি কিভাবে এডিটটা করি। ওকে, তো আমি যেভাবে এটা এডিট করব, এটা এডিটের জন্য এটার উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এর মতো অপশনটি পাবেন কর্নারে, দেখুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে এতগুলো অপশন চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে চলে যাব, এবি অপশন পাবো ফন্ট, জাস্ট এবি ফন্টে ক্লিক করে দিব। এবি ফন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তো দেখুন এখানে আমি ক্লিক করলে আমার কিন্তু লেখাটি একটু অন্যরকম মোটা হচ্ছে, বাঁকা হচ্ছে। ওকে, যেরকমটা এখান থেকে ফন্টটা আর কি চেঞ্জ করে। তো ফন্টটা মূলত লেখাটা স্টাইলিশ করে। ওকে, তো এখান থেকে আপনারা চাইলে বেসিক ফন্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি যে ফন্টটা ক্লিক করি, তো এখন আমি এই যে মাই ফন্টে ক্লিক করব, এই যে লিমা বসন্ত জাস্ট এটার উপর আমি ক্লিক করলাম, আমার ফন্টটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ফন্টটা কোথায় পাবেন, কিভাবে আপনি এই যে pixellab অ্যাপের ভিতর সেট করবেন, এটা নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি এই ফন্টটা নিয়ে ভিডিও করে আপনাদের দিয়ে দেব। তারপর এখান থেকে এই ফন্টটি আমি ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ফন্টটি কিন্তু ডিজাইনটি অনেক সুন্দর লাগছে, স্টাইলিশ ফন্ট মনে হচ্ছে। তো এখন আমি এগুলোর ফন্টও চেঞ্জ করব, সেজন্য এগুলোর উপর ক্লিক করে ফন্টগুলো আগে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো সব ফন্ট চেঞ্জ করা কমপ্লিট, একটু স্টাইলিশ করে নিলাম। তো স্টাইলিশ করে নেওয়ার পর এখন এগুলো আমি জায়গা মতো বসিয়ে নিব। তো এগুলো ছোট বড় করে নিতে পারবেন। তারপর আপনি এই যে কালো যে অংশটি আছে, ব্ল্যাক অংশটিতে আপনি লেখাগুলো কিন্তু সুন্দরভাবে চাইলে বসিয়ে নিতে পারেন। তো এখানে আমি সুন্দরভাবে আগে বসিয়ে নিচ্ছি লেখাগুলো। তো এখানে আমার লেখাগুলো সঠিকভাবে বসানো কমপ্লিট। তো এখন আমি এই লেখাগুলো একটু কালার করব বা ডিজাইন করব। তো এগুলোর কালারটা কিভাবে করবেন, তো কালার করার জন্য যেই লেখার কালার করতে চান জাস্ট সেই লেখার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এখানে এ সিলেক্ট করা কিন্তু অবশ্যই প্রয়োজন, আপনি এ সিলেক্ট করা আছে কিনা সেটা আগে দেখে নেবেন। তারপর এখানে কালার অপশন পাবেন, কালার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকমের কালার কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আমি থাম্বনেলের কালারটা এটি রেখে দিলাম, এটি রেখে জাস্ট টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার সাথে সাথে আমার থাম্বনেলের কালারটি কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ইউটিউবের যে অন্যরকম একটি ডিজাইনটা করব। সেই ইউটিউবের ডিজাইনটি করার জন্য ইউটিউবের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এই যে টি যে অপশনটি পাচ্ছেন, এই টির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটি জাস্ট এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এটি জাস্ট একটু এভাবে করে ছোট বড় করে নেবেন। তার আগে আমি কালারটি দিয়ে নিচ্ছি। তো এখান থেকে এই কালারটি আমি দিয়ে নিচ্ছি। কালারটি দেওয়ার পর এখান থেকে আপনি যে এই যে 3 নম্বর অপশনটি পাচ্ছেন, জাস্ট এটি একটু ছোট বড় করে নেবেন। তো এখান থেকে আমি একটু ছোট বড় করে নিচ্ছি। তো এখান থেকে ছোট বড় করে নেওয়ার পর এখন একটু আমি এটা সম্পূর্ণভাবে তৈরি করব। তার জন্য নিচে যাব, একদম নিচে। নিচে যাওয়ার পর এই যে নিচের অপশনটি দেখছেন, এটি হালকা জাস্ট আমি এরকম নিয়ে আসব। তো নিয়ে আসার পর দেখুন ইউটিউবের কিন্তু আমার অন্যরকম একটি শেপ চলে এসেছে। তারপর এখন এই ইউটিউবের উপর আবারও ক্লিক করব। এখন আমি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজাইনটা আসলে করবেন। এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচে আসার পর শ্যাডো নামে অপশনটি পাবেন, শ্যাডোতে ক্লিক করে এটি জাস্ট অন করে দেবেন। শ্যাডোটা অন করে দেওয়ার পর এটি আপনি চাইলে কমিয়েও নিতে পারবেন, বাড়িয়েও নিতে পারবেন। তো এটি কমানোই ভালো, আমি জাস্ট একটু কমালাম, 4 রেখে দিব। 4 রাখার পর এটি জাস্ট একটু এদিক সেদিক করে নেব। ওকে, এটা 4 রেখে আমি জাস্ট এটা 7 রেখে দিলাম। আপনি যদি -7 রাখতে চান জাস্ট আপনি আপনার মতো করে কিন্তু রাখতে পারেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে যেটা ভালো লাগবে আপনি সেটা কিন্তু রাখতে পারেন। আমি 4 রাখলাম উপরে, তারপর -7 রেখে দিলাম। তো এখন দেখুন অন্যরকম কিন্তু আমার দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। তারপর এই যে থাম্বনেলটাও আমি একটু চেঞ্জ করব। থাম্বনেলের উপর ক্লিক করব। এই যে থাম্বনেল লেখাটার উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। তারপর এই যে টির মতো অপশনটি পাবো, টিতে ক্লিক করে দেব, এটি অন করে দেব। অন করে দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো কিন্তু চাইলেই কালার সিলেক্ট করে নিতে পারি। ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি।
তো এখান থেকে থাম্বনেলের কালারটি সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে ক্লিক করে এটি জাস্ট একটু রেখে দেব। জাস্ট এটা 25 রেখে দিয়ে জাস্ট এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে থাম্বনেলের কাজটা আমার মোটামুটি শেষ। জাস্ট এটা একটু ফাঁক করে নিলাম, দেখতে ভালো দেখাচ্ছে। তারপর এখন থাম্বনেলটাও আমি ইউটিউবের মতো এডিট করে নেব। থাম্বনেলের উপর ক্লিক করব, লেখাটার উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব, শ্যাডো অপশন পাবো, শ্যাডো অপশনে ক্লিক করে দেব। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা জাস্ট ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পর এটা জাস্ট আপনি আপনার মতো করে রেখে দিবেন। ওকে, তো এখানে আমি 3 রাখলাম। 3 রাখার পর এটা জাস্ট একটু আমি এদিক সেদিক করে কিন্তু নিতে পারি। তো এটা আমি -3 রাখলাম আর এটা জাস্ট 3 রাখলাম। 3 রেখে জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। তো এখন দেখুন অন্যরকম একটি লুক দেখাচ্ছে আমার। তারপর এখন যেভাবে এগুলো যেভাবে আছে হোয়াইটই রাখবো, কারণ হোয়াইটই আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আপনারা আপনাদের পছন্দ মতো কালারটি দিয়ে দিবেন। তো এখানে আমি হোয়াইটই রাখবো। তো হোয়াইট রাখার পর এখানে কিন্তু আমার ব্যানারটি মোটামুটি তৈরি। এখন আমি আমার গ্যালারি থেকে আরও একটি টেমপ্লেট আনবো। তো টেমপ্লেট আনার জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করবো, ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব। আমি আমার গ্যালারি থেকে এই যে ইউটিউবের লোগোটি দেখছেন, এই ইউটিউবের লোগোটি নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিলাম। ওকে, তো টিকমার্ক দেওয়ার পর এটি এখন একটু ছোট করে নিব। তো আমি তার আগে বলে দিচ্ছি আমি যা কিছু ব্যবহার করতেছি। এই যে প্রথমে একটি আনলাম হোয়াইট এবং ব্ল্যাক যে টেমপ্লেটটি, এবং তারপর আনলাম ইউটিউবের এই যে লোগোটি। এগুলো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে লিঙ্ক আকারে পিএনজি ফাইল পাবেন। ওই পিএনজি ফাইল থেকে আপনারা চাইলে সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন এটি আমি একটু ছোট করে নিব, তার জন্য এই কর্নারে ধরে এটা আস্তে আস্তে উপরের দিকে নিব, তো ছোট হয়ে যাবে। তো ছোট করে নেওয়ার পর এটি জাস্ট এই কর্নারে আমি এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে নিব। তো এখন আমি ইউটিউবের লোগোটার উপর টাচ করব। এই যে ইউটিউবের লোগোটার উপর টাচ করে দেওয়ার পর এই যে দেখুন এর মতো অপশনটি পাচ্ছেন, এর পাশে যে অপশনটি আছে জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে শ্যাডো অপশনটি পাবেন, জাস্ট শ্যাডো অপশনে ক্লিক করে দিবেন। তারপর শ্যাডোটা জাস্ট ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে শ্যাডো বেশি বা কম দিতে পারবেন। ওকে, তা আমি এখান থেকে একটু হালকা দিব। তো এখান থেকে আমি শ্যাডোটা দিয়ে দিয়েছি, উপরেরটা রেখেছি 10, নিচেরটা -9 এবং নিচেরটা -4। তাছাড়া কিন্তু আর সব কিছু ঠিক আছে। তো এরকমটা রেখে আমি জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন বা আপনারা আপনাদের মন মতো চাইলেই রাখতে পারেন। তো ফাইনালি আমার ইউটিউব চ্যানেলের থাম্বনেলটি তৈরি। তো আপনিও চাইলে এরকম চাইলে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। জানি না আপনার কাছে আমার থাম্বনেলটি কেমন লেগেছে, বাট আমার কাছে থাম্বনেলটি ভালো লেগেছে। আপনার কিন্তু থাম্বনেলই পারে আপনার ভিডিওতে ভিউয়ার্স নিয়ে আসতে অথবা আপনার অডিয়েন্স নিয়ে আসতে। আপনার ভিডিও থাম্বনেল দেখেই কিন্তু মানুষ ক্লিক করবে, আপনার ভিডিওটা কেমন বা কীরকম সেটা কিন্তু দেখবে না, জাস্ট আপনার ভিডিওতে থাম্বনেল দেখে আপনার ভিডিওতে আগে ক্লিক করবে। তো আপনার প্রথমে দর্শক আনার জন্য আপনার ভিডিওতে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে হবে। তো আমার থাম্বনেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, এবং আপনাদের যা কিছু প্রয়োজন আপনি কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এটি সেভ কিভাবে করবেন। তো সেভ করার জন্য এখানে এই যে অপশনটি পাচ্ছেন, জাস্ট এই কর্নারে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কর্নারে যে অপশনটি পাচ্ছেন এই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর পিএনজি অপশন পাবেন, পিএনজি সিলেক্ট করে নেবেন। পিএনজি সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখুন সেভ টু গ্যালারি নামে অপশনটি আছে, জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার কিন্তু এই থাম্বনেলটি সেভ হয়ে যাবে। তো এখন আমি এটি সেভ টু গ্যালারি করে সেভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার রাজেরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।